বিএনপিকে বলতে চাই, জনতার কাতারে আসুন, না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোনো প্রভু মেনে নেব না। ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না। ওখানে কসাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না। বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায়, তারা সংস্কার মানে না। যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। বাংলার জনগণ জানিয়ে দিয়েছে, বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। রূপসা, ভৈরব ও ময়ূর নদীর তীরে জুড়ে অবস্থিত শিল্পনগরী খুলনার বাবরি চত্বরে 8 দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট 8 দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা, আমার সামনে উপস্থিত ইসলামী এবং দেশপ্রেমী জনতা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যখন এইখানে জনসভা চলছে, আমি